আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোর স্মৃতি সিঁদুর নকুল নয়, তোদের বিয়েটাও নকুল নয়। আসো। আমার ভুল হয়ে গেছে, তুমি বলো না আমি এই ভুলের প্রায়শ্চিত্তটা কিভাবে করব? আমাকে পথ দেখাও না, বলে দাও না কিভাবে ওনাকে ফিরিয়ে আনতে পারবো। আমি কিভাবে প্রায়শ্চিত্ত করবো এই ভুলের? তুমি আমাকে বলে দাও না, আমি কিভাবে ফিরিয়ে আনবো বলো না। দিদি ভাই তুই এখানে? আরে ওদিকে কি খবর? ডাক্তার কি বলছেন? আমি, তুমি বিশ্বাস করো আমি না ওনাকে ইচ্ছে করে বিপদে ফেলতে চাইনি গো ঠাম্মি। আমি যে কেন ওনার কাছে সাহায্য চাইলাম, আমি যে কেন বললাম, আমি না বলতে পারছি না। দেখ দিদি, দাদুভাই হলের কর্মচারী তোর বাবার পাশে হয়তো দাঁড়াতে চেয়েছে, তাই তো সবকিছু ভুলে ছুটে যেতে পারেনি। কিন্তু কখন ছুটে গেছে জানিস? যখন টিভিতে দেখেছে তুই আহত, পাগলের মতন ওদের সঙ্গে লড়াই করছিস, ঠিক তখন তোর পাশে দাঁড়ানোর জন্য, তোকে বিপদ থেকে রক্ষা করবার জন্য নাম যশ খ্যাতি সব ভুলে তোর পাশে দাঁড়াবে বলে ছুটে গেছে, তোর বিপদে ঝাঁপিয়ে পড়েছে। আর তুই দাদু ভাইয়ের বিপদে বলে বাবার থানে এসে তার প্রাণ ভিক্ষা করছিস। ডাক মা, ডাক, প্রাণ ভরে ভোলেনাথকে ডাক, যাতে আমার দাদু ভাইকে তোর কাছে ফিরিয়ে দেন। ডাকু, ডাক মা। ফিরিয়ে দাও ঠাকুর, স্যারকে ফিরিয়ে দাও। তুমি কি করতে হবে আমায় বলো, আমি সব করব, কিন্তু ওনাকে সুস্থ করে দাও। তুমি সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। কার জন্য এত কাতর প্রার্থনা করছিস মা? তোর স্বামীর জন্যে? ঠাকুর মশাই, ওর স্বামীর যে বড় বিপদ, তুই সেই মেয়ে না, বিয়ের আগে বিয়ে করব কি করব না সেই উত্তর জানতে ঠাকুরের কাছে এসেছিলি? দেখেই চিনেছি, এই তো জীবন রে মা, সবই ঠাকুরের আশীর্বাদ। কয়েকদিন আগে তোর বিয়ে করা নিয়ে তোর মনে এত সংশয়, এত প্রশ্ন ছিল, আর সেই মানুষের জীবন মৃত্যুর ভার পরমেশ্বর তোর হাতে তুলে দিয়েছেন মা। নইলে তো তিনি তোকে এখানে নিয়েই আসতেন না। তার জীবনের ভার আমার হাতে? আমি কি এই দায়িত্বের যোগ্য ঠাকুর মশাই? বললাম যে মা, স্ত্রী হচ্ছে স্বামীর সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু ঠাকুর মশাই, আমাদের বিয়ে নিয়ে অনেক সংশয় আছে, এখন বলার সময় নেই। আমি আপনাকে বলতে পারবো না, সেই জন্যই জিজ্ঞেস করছি, আমি কি সত্যি এর যোগ্য? তোর আকুতি, তোর স্বামীর জন্য তোর চোখের জল বলছে তুই যোগ্য। নইলে হাসপাতালে বসে থাকতিস, পথ খুঁজতে খুঁজতে এই বাবার কাছে তুই আসতিস না। তা এসেই যখন পড়েছিস মা,
বাবার কাছে প্রার্থনা কর, জিজ্ঞেস কর কোন পরীক্ষা দিলে বাবা তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবেন। প্রশ্ন করছি তো ঠাকুর মশাই, কিন্তু কোনো উত্তর তো পাচ্ছি না। আসলে আমার খুব ভয় করছে। আমার আরাধ্যা দেবতা বজরংবলী, যে কোনো বিপদ আপদে আমি ওনার কাছে ছুটে যাই। আমি তো কখনো ভোলেনাথের কাছে আসিনি, তাই হয়তো উনি আমার কথা শুনছেন না। ধুর পাগলি মেয়ে, তা কখনো হয়? যিনি শিব তিনি কালী, আবার তিনি বজরংবলী। ঈশ্বর এক অদ্বিতীয়ম। আমরা আমাদের ভক্তি নিয়ে তার নানান আকারের কাছে যাই রে মা। আচ্ছা বেশ বেশ, তোর মন যখন বজরংবলীর কাছেই নিবেদিত, তার কাছে গিয়ে তুই তোর ওই সিঁথির সিঁদুরের পরীক্ষা দে মা। সিঁদুরের পরীক্ষা? হ্যাঁ রে মা, বজরংবলীর কাছে যে ভক্তির পরীক্ষা দিতে হয়। তোর সিঁদুরের প্রতি তোর কতটা যে বিশ্বাস, তুই সিঁদুরের জন্য কতটা কি ত্যাগ করতে পারিস, তার পরীক্ষা দিতে হয়। সে বড় কঠিন পরীক্ষা রে মা। তুই কি পরীক্ষাটা দিতে পারবি? আমি জানি না ঠাকুর মশাই কি পরীক্ষা, কেমন পরীক্ষা, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি শুধু এইটুকু জানি, আমাকে বাঁচাতে গিয়ে উনি আজ এত বড় বিপদে পড়েছেন। তাই যত বড়ই পরীক্ষা হোক না কেন আমি দেব ঠাকুর মশাই, আমি পরীক্ষা দেব। আপনি শুধু বলুন কি পরীক্ষা, আমি দেব। শোন মা, তুই বনহুগলির হনুমান মন্দিরে গিয়ে সিঁথির সিঁদুরের মানত কর। ওখানকার সেবাই তোকে সব বলে দেবেন তোকে কি করতে হবে। সে যদি করতে পারিস, উতরোতে পারিস পরীক্ষা, তবে তোর স্বামীকে ঠিক ফিরে পাবি মা, তুই ঠিক ফিরে পাবি। সিঁথির সিঁদুর মানত? আমি বজরংবলীর কাছে আমার সিঁথির সিঁদুর মানত করবো কি করে ঠাম্মি? স্যার তো আমাকে বিয়েতে আবির পরিয়েছিলেন, আর এখনো আমি আবিরই পরি। এই বিয়েটার মতো তো এই সিঁদুরটাও নকল ঠাম্মি। না রে দিদি, তোর সিঁথির সিঁদুর নকল নয়। তোদের বিয়েটাও নকল নয়। আসো